দিনটা ছিল 12ই জুন 2004। আমরা বালতাল বেস ক্যাম্প থেকে অমরনাথ গুহার উদ্দেশ্যে যাত্রা করলাম। এই রাস্তার দৈর্ঘ্য 14 থেকে 16 কিলোমিটার। বালতালের হাইট হচ্ছে 2734 মিটার, 8,999 ফিট বালতালের মানে বেস ক্যাম্পের যে হাইট। আর এখান থেকে যাত্রা করে সঙ্গম অবধি আমাদেরকে পুরোটাই চড়াই যেতে হয়েছে। সঙ্গম হচ্ছে সেই পয়েন্ট যেখানে দুটো রাস্তা এক জায়গায় এসে মিশেছে, চন্দনবাড়ি থেকে যারা আসছে আর বালতাল থেকে যারা যাচ্ছে, এই দুটো রাস্তা সঙ্গমে এসে মিশেছে। সেখান থেকে সবাই একসাথে গুহার উদ্দেশ্যে যাচ্ছে। এই সঙ্গম থেকে গুহার দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। আর অমরনাথ যে গুহা, তার যে উচ্চতা সেটা হচ্ছে 12,756 ফিট অথবা 3,888 মিটার। আর গুহাটার গুহার মেঝেতে যদি দাঁড়াই, ওটা আনুমানিক 130 ফিট। এবং ভেতরে যে জায়গা গভীরতা মানে গুহার মুখ থেকে ভেতর অবধি প্রায় 75 থেকে 80 ফিট দীর্ঘ, মানে এরিয়াটা। এরকম একটা এত বড় গুহার ভেতরে একদম প্রাকৃতিক উপায়ে একটি বরফের বিরাট আকারের শিবলিঙ্গের মতন তৈরি হয়, যেটি কিনা মানুষ দর্শন করতে যায় এবং তার প্রতি অগাধ ভক্তি মানুষের। কিন্তু ইতিহাস আছে যে এই গুহার আবিষ্কর্তা কিন্তু কোনো হিন্দু সন্ন্যাসী না বা সাধু সন্ন্যাসী এরা নয়। এই গুহার আবিষ্কর্তা হলেন একজন কাশ্মীরি মুসলিম, যিনি মেষপালক। তিনি আসলে মেষ পালনের জন্য ওখানে যাওয়ার পরে তিনি দেখতে পান যে গুহার ভিতরে অত বড় একটা শিবলিঙ্গ, প্রাকৃতিক উপায়ে বরফের শিবলিঙ্গ তৈরি হয়ে আছে। এবং তার আবিষ্কারের পরেই মানুষ ওখানে যাওয়া শুরু করে এবং হিন্দুদের ধর্মস্থান হিসাবে সেটা স্বীকৃতি পায়। তা এই ইতিহাসটা গুগল সার্চ করলেও পেয়ে যাবেন। আর রাস্তাটা হচ্ছে অপরিসীম সুন্দর। আপনারা যারা দেখছেন এই ভিডিওতে আমি ওই তখনকার স্টিল ক্যামেরায় তোলা কিছু ছবি আমি দিতে পেরেছি, মানে স্লাইড শোয়ের আকারে। তা সেই রাস্তা চাক্ষুষ করতে পারলে, মানে সচক্ষে দেখতে পারলে তো অসাধারণ। মানে যারা গেছেন তারা জানেন, যারা যাননি তারা যদি সুযোগ পান বা তাদের যদি এবিলিটি থাকে শারীরিক, তাহলে তারা যেতে পারেন একবার। অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোরম, কষ্টসাধ্য তো বটেই, ভীষণই কষ্টসাধ্য। তবে বালতাল থেকে হেলিকপ্টার সার্ভিসও আছে, তখনই ছিল, এখন তো আছেই। তা আমরা হেঁটেই গেছি। দেখুন রাস্তায় পাহাড়ের যে ছবিগুলো আছে তাতে মানুষ একদম পিঁপড়ের মতন লাইন দিয়ে যাচ্ছে। তখনই এত মানুষ যেত, 2004-এর কথা বলছি। আর এখন কি ভয়ঙ্কর ভিড় সেখানে, যার ফলে মানে একটা ব্যবসায়িক কেন্দ্র হিসাবেও সেটা গড়ে উঠেছে। তবে সেখানে কিন্তু এখন প্রচুর ভান্ডারা রাস্তায়, যেটা আমরা পাইনি। আমাদের সময় শুধুমাত্র আর্মির মেডিকেল ক্যাম্প ছিল আর রেস্ট যেখানে নেওয়া যায় সেরকম কিছু জায়গা ছিল, চটি। আর হচ্ছে যে নিচে বালতালে বেশ কিছু ভান্ডারা বসতো, যেখানে ফ্রি অফ কস্ট, বিনা পয়সায় খাওয়া পাওয়া যেত। এবং আপনি যখন ফিরবেন তখন আপনাকে প্রায় টেনে হিঁচড়ে হলেও একবার আমার তো করেছিল, আমাদেরকে করেছিল, তাদের ওখানে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করবে তারা। কারণ তারা জানে যে এরা পুণ্যার্থী, হোলি কেভ হয়ে আসছে। সেই হোলি কেভ যারা ঘুরে আসছেন তাদেরকে তারা খাইয়ে তারা নিজেরাও পুণ্য করতে চাইছেন আর কি। তা সব জায়গায় তো খাওয়া সম্ভব না, এত খাবার। কোথাও চা, কোথাও দুধ, কোথাও একটা কিছু গরম খেয়ে এবং তারা গরম জলও দিতেন তখন। কষ্ট যাদের হতো চলতে, পা ফুলে যেত,
পায়ে ব্যথা অনুভব করতো বা ফোস্কা পড়তো তাদের জন্য তারা কিন্তু যথেষ্ট সহযোগিতা করতেন, গরম জল থেকে শুরু করে মেডিসিন সব কিছু। তা এই ছিল আমাদের অমরনাথ দর্শন। আমরা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবেই সম্পন্ন করতে পেরেছিলাম। তবে আমরা 9 জন গেছিলাম অমরনাথ দর্শনে। একজন যিনি যেতে পারেননি, তিনি বেশ খানিকটা গিয়ে প্রায় 5 কিলোমিটার গিয়ে সেখান থেকে ব্যাক করে চলে এসেছেন, কারণ সে পারেনি। সে বৈষ্ণোদেবী উঠেও সেখানে এক রাত থেকে গেছিলো, যার ফলে আমাদের একটা দিন বেশি কাটরাতে থাকতে হয়েছিল। কাটরা হচ্ছে বৈষ্ণোদেবীর বেস ক্যাম্প, সেখানে থাকতে হয়েছিল। যাই হোক, সঙ্গম থেকে যখন গুহা দেখা যায়, ওখান থেকেই গুহাটা দেখা যায়, তখন যে কি অপরিসীম তৃপ্তি আর মানসিক শান্তি যে আমরা প্রায় এসে গেছি, কিন্তু দেখা গেলেও কি হবে, সেখান থেকে আরও 3 কিলোমিটার, এবং সেই রাস্তাটা ভয়ঙ্কর, মানে অনেকটা নামতে হয় এবং জলের পাশ দিয়ে একটা গ্লেসিয়ারের উপর দিয়ে যেতে হয়, যেখানে ঘোড়া এবং খচ্চরগুলো পায়খানা করে নোংরা করে রেখেছে। নমস্কার সকলকে।